পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি আমল, পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি আমল, যে পাঁচটি আমল হাদিসের মধ্যে আসছে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা এই পাঁচটি আমল জীবন গেলেও কখনোই ছাড়বো না। এই পাঁচটি আমল জীবন গেলেও কখনোই ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত মৃত্যুবরণ করি। যে সময়গুলো কখনো বেফালতু নষ্ট করার থেকে এই সময়গুলোতে এই আমলগুলো করব। যদি এই আমলগুলো সময়গুলো পাবন্দির সাথে আপনি করতে পারেন, প্রতিটা দিন করতে পারেন, আমি বলতেছি আপনার সংসারে যত রকম অভাব অনটন আছে সমস্ত কিছু আল্লাহ তাবারক তাআলা মিটিয়ে দিবে। এবং আপনি যত অতীতে বড় বড় গুনাহ করেছেন, লুকিয়ে জাহিরি প্রকাশ্য করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে এবং আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখব এবং পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি আমলের বিষয়ে জানবো এবং এই আমলগুলো কন্টিনিউ প্রতিটা দিন করার চেষ্টা করবো। এই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু দেখেন, এমনিতে তো ইসলাম, আমরা মুসলমান, সেরকম কোনো আমাদের মধ্যে খাসিয়ত আমল নাই। আমরা সাহাবাদের মতন আমল করি না, তাবাইনদের মতো আমল করি না, পীর অলিউল্লাহদের মতো আমল করি না। তো আমাদের তো আল্লাহ তাবারক তাআলার কাছে কিছু আমল নিয়ে যেতে হবে। তো আমি শ্রেষ্ঠ পাঁচটি আমলের কথা বলবো, যে আমলগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে বিশেষ কিছু আমল নিয়ে যেতে পারবেন। না হলে কি নিয়ে যাবেন, আল্লাহকে কি নিয়ে মুখ দেখাবেন? আপনি নিজে ভাবেন যে আল্লাহর সামনে কি নিয়ে মুখ দেখাবেন। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা এই পাঁচটি আমলের বিষয়ে জানবো এবং এই পাঁচটি আমল প্রতিটা দিন কন্টিনিউ করার চেষ্টা করব। কখনোই এই পাঁচটি আমল ছাড়বো না, কখনোই পাঁচটি আমল ছাড়বো না। তো চলুন শুরু করা যাক কোন পাঁচটি আমল। এক নম্বরে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, ভিডিওতে যারা যারা দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এক নম্বর যে বলবো সেটা হচ্ছে কি, আমি লিখে নিয়ে আসছি, দরুদে ইব্রাহিম পাঠ করা। দেখো, আমি প্রতি ভিডিওতে পাঠ করি বলে তোমরা স্কিপ করে চলে যেও না। দরুদের আমল কিন্তু শ্রেষ্ঠ আমল। হাদিসের মধ্যে হচ্ছে আকসারু, সব থেকে বেশি আমল করো কোনটা? দরুদে ইব্রাহিম, দরুদ পাঠ করো। আর দরুদের মধ্যে সব থেকে উত্তম দরুদ কোনটা? দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে যে দরুদটাকে আমরা পাঠ করি। এটা ছোট্ট মনে করি না আমরা। আপনি বেফালতু সময়গুলো নষ্ট করার থাকে, আপনি বসে আছেন, রান্না করতেছেন, কি জমিতে কাজ করতেছেন, বাজারে গিয়েছেন বসে আছেন, ডাক্তারখানায় গিয়েছেন বসে আছেন, সেখানে গিয়ে ওখানে বেফালতু সময়গুলো নষ্ট হইতে যায়। মনে মনে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন। সেক্ষেত্রে আপনি দরুদ পাঠ করলে কি হবে? আপনি 10টা আমল, আপনার 10টা আমল নামে 10টা নেকি দেওয়া হবে এবং 10টা গুনাহ মাফ হয়ে যাবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি যদি দরুদ পাঠ করেন, সেই দরুদের সওয়াবটা ফেরেশতারা সঙ্গে সঙ্গে নিয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে দেয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে দেয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে। তৃতীয়ত কি, যদি আপনি দরুদ পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাল কিয়ামতের দিন যখন আপনি মারা যাবেন, যখন আপনি কাল কিয়ামতের দিনে আপনি দাঁড়াবেন, তখন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অনেকটা পাশে থাকবে, আপনার অনেকটা কাছে পাশে থাকবে। এই জন্য দরুদ পাঠ করি। তারপরে আবার বলছি, আপনি যদি দরুদ পাঠ করেন, একটা হরফ পড়লে 10টি নেকি আমরা জানি। তো কন্টিনিউ যদি আপনি দরুদ পাঠ করতে থাকেন, দরুদের মধ্যে অনেকগুলো হরফ আছে, আপনি 10টি করে নেকি পাইতেছেন। তাহলে দরুদ পাঠ করলে কত রকমের ফায়দা। আবার যদি ফায়দা বলি তাহলে আবারও ফায়দা আছে। তো এই পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি আমল, তার মধ্যে একটা হচ্ছে কি, দরুদ পাঠ করা। একটা হচ্ছে কি, দরুদ পাঠ করা। এবং আমরা আজ থেকে নিয়ত করে নিব, আমরা ফালতু সময় নষ্ট করার থেকে দরুদ পাঠ করব। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ফালতু অহেতু সময় নষ্ট করার থেকে দরুদ পাঠ করাটা, আমল করাটা, এটা উত্তম। তো 2 নম্বরে কোন আমল? 2 নম্বরে হচ্ছে, এটাও পৃথিবীর শ্রেষ্ঠ আমল, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দময়। সেটা কি? জুমার দিনে, শুক্রবার জুমার দিনে ফজরের নামাজ বা জামাতের সহিত পড়া। জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত পড়া, এটা কিন্তু খুব ছিনিমিনি বিষয় নয়। কেননা জুমার দিনে মানুষ অলস হয়ে যায়, জুমার দিনে ফজরের নামাজের ক্ষেত্রে অবহেলা করে। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কাছে সব থেকে প্রিয় সলাত, সব থেকে পছন্দময় সলাত হচ্ছে জুমার দিনে, যখন পুরুষরা অথবা মহিলারা, পুরুষরা নামাজ, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, উজু করে এসে জামাতের সহিত পড়ে, এটা খুব পছন্দময়। আর আমরা এখানে গিয়ে হার মেনে যাই, জুমার দিন আসলে আমাদের অলসতামি চলে আসে, নামাজ ছেড়ে দেই। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা জুমার দিনে ফজরের নামাজ কখনো ছাড়বো না, কোনো দিনও অবহেলা করব না। জুমার দিনে ফজরের নামাজ অবশ্যই আমরা জামাতের সহিত পড়বো। আজ থেকে নিয়ে আমরা একটা নিয়াত করি, এটা জীবন গেলে যতদিন না মৃত্যুবরণ করছি ততদিন পর্যন্ত ছাড়বো না। যদি কোনো কারণবশত কোনোদিন পড়তে পারলেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারেন, একা এসে পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু প্রতিনিয়ত এরকমটা করবেন না, কন্টিনিউ এরকম ভুল করবেন না, কন্টিনিউ জুমার দিনে এরকম করবেন না। জামাত ছাড়া আপনি চেষ্টা করবেন জামাতের সহিত পড়বেন, কারণ জামাতের সহিত পড়লে কিন্তু সওয়াবও অনেকটা বেশি পাবেন এবং আল্লাহ তাবারক তাআলা আপনার প্রতি খুশি হবে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, জুমার দিনে ফজরের 2 রাকাত সুন্নত, কিন্তু
পুরো পৃথিবীটার থেকে বেহতার, উত্তম, ভালো, পৃথিবীটার থেকে ভালো হাদিসের মধ্যে আসছে। তাহলে ফজরের নামাজে কত রকম বরকত আছে। আমরা চেষ্টা করব ফজরের নামাজ জুমার দিনে জামাতের সহিত পড়া, এবং আজকে এটা থেকে নিয়ত করে নেব। 3 নম্বরে 3 নম্বরে কোন আমলটি আছে পৃথিবীর শ্রেষ্ঠ আমল? সেটা হচ্ছে কি আস্তাগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফার পড়া, আস্তাগফার পড়া মানে আপনি গুনাহ করেছেন না, আমরা কিন্তু অজান্তে অনেক ভুল করে ফেলি, যেগুলো আমরা মনে রাখতে পারি না, পরে মনে আসলে আমাদের খারাপ লাগে। আমরা অজান্তে অনেক ভুল করে ফেলি। আমরা তো মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়াটাই সম্ভব। আমরা ভুল করে ফেলি, কিন্তু আপনি সেটা মাফ চাবেন, সবসময় আস্তাগফার পড়বেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আরে আপনার ছাড়ুন, আল্লাহ নবীর মতো আল্লাহ নবী কতটা নিষ্পাপ ছিল, আল্লাহ নবী কত নিষ্পাপ ছিল, কি গুনাহ করতেন না? তারপরেও কিন্তু আস্তাগফিরের আমল করতেন, এবং আমাদের উম্মতের অর্থাৎ আমাদেরকেও আস্তাগফার পড়ার আদেশ করেছে। এই জন্য আমরা সকলেই বেশি বেশি করে বেফালতু সময়গুলোতে আস্তাগফার পড়বো। আপনি নামাজের পরে আমল করতে পারেন না, হয়তো নামাজের পরে কোন জিকির করতে হয় আপনার জানা নেই, আপনি আস্তাগফার পড়তে পারেন। অথবা আপনি ফালতু সময় বসে আছেন, আস্তাগফার পড়তে পারেন। রান্না বান্না করতেছেন, আস্তাগফার পড়তে পারেন। অথবা আপনি জমিতে কাজ করতেছেন, আস্তাগফার পড়তে গেছেন। বাজারে গিয়েছেন, বসে আছেন, দোকান বন্ধ, অথবা মার্কেটে সেরকম লোকজন নেই, সেখানে মনে মনে আস্তাগফার পড়তে পারেন। যে সময়গুলো ফালতু নষ্ট করেন, সেই সময়গুলো উত্তম হচ্ছে কি আস্তাগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি পড়তে পারেন একটা একটা করে, আমি বলতে পারি আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। যত বড় গুনাহ হোক, একসময় আল্লাহ আপনার প্রতি খুশি হবে, এবং আস্তে 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 আপনার অজান্তে যে গুনাহগুলো হয়েছে, যে গুনাহগুলো আপনি ভুলবশত করে ফেলেছেন, এই সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ তাবারক তাআলা মাফ করে দিবে আপনাকে, এবং আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা এরকম না যে আপনি আজকে করতে হবে কালকে করতে, নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি যখন খুশি যেখানে খুশি বসে শুয়ে থেকে সব সময় করতে পারেন। কাজ করতেছেন, ব্যস্ত আছেন, কোনো রকম সমস্যা নেই, মনে মনেও পড়তে পারেন। এটা আমরা কখনোই ছাড়বো না আস্তাগফার পড়া। 4 নম্বরে কোন আমল? 4 নম্বরে ছোট্ট একটা আমল বলি। এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন সব থেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন। সব থেকে বেশি, সবার থেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে। এটা ছোট্ট আমল, শুনতে অনেক ভালো লাগে, পড়তেও সেরকমটা কঠিন নয়। আমরা এই আমলটি, আমি প্রায় ভিডিওতে বলে থাকি, আমরা কেউ ছাড়বো না। সেই আমলটি কি? ফজর এবং মাগরিব, অর্থাৎ সকালবেলা এবং বিকেলবেলা যদি কোনো বান্দা অথবা বান্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বাস এতটুকু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু যদি পড়তে পারে ফজর এবং মাগরিবের পরে, অর্থাৎ ফজরের নামাজের পরে জায়নামাজে বসে পড়তে পারেন, এবং মাগরিব নামাজের একটু আগে, সূর্য যখন চারপাশটা লাল বর্ণের হয়ে যায়, সূর্য যখন অস্ত যায় যায় ভাব, এই সময় যদি আপনি 100 বার করে পড়তে পারেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন সব থেকে বেশি আমল নিয়ে আল্লাহ তাবারক তাআলার দরবারে আপনি হাজির হতে পারবেন। এমনিতে তো আমাদের মধ্যে কোনো আমল নেই, তো আল্লাহ তাবারক তাআলার কাছে কি নিয়ে যাব? খালি হাতে যাব? শরম লাগবে না আমাদের? লজ্জা লাগে না আমাদের? তাহলে কিছু আমল করব তো, তাই তো নাকি? তো এই যে বিশেষ আমলটার কথা বললাম, ফজর এবং মাগরিবের পরে, মাগরিবের একটু আগে আপনি চেষ্টা করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমাটি 100 বার করে পাঠ করবেন। হাদিসের মধ্যে আসছে, এই কালিমাটা যদি আপনি 100 বার করে পাঠ করতে পারেন, তাহলে কিন্তু সবথেকে বেশি আমল নিয়ে যেতে পারেন আপনি। সবথেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন আপনি। এই জন্য প্রিয়দিনী ভাই, আর আল্লাহ তাবারক তাআলার কাছে এই ছোট্ট কালিমাটি কিন্তু খুব পছন্দময়। ছোট্ট কালিমাটি খুব পছন্দময়। তারপরে যে শ্রেষ্ঠ জিকির বলবো, সেটা একদম শ্রেষ্ঠ জিকির, এর থেকে কোনো উত্তম জিকিরই নেই। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ কালিমায়ে তয়্যিবা। এটা ঈমান, ইয়াকিন। আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করার। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলাকে বলেছে যে আপনি আপনি আমাকে এরকম একটা বিশেষ জিকির দেন, যেটা আমি করতে পারবো, যেটা আপনারা আমার মধ্যে খাস থাকবে, কেউ জানতে পারবে না এই জিকিরের বিষয়ে। তখন আল্লাহ তাবারক তাআলা এই যে কালিমাটা দিয়েছিল। তো মূসা আলাইহিস সালাম বলবে, এটা আবার কোন কালিমা, একটা বিশেষ বড় রকমের কোন একটা দোয়া দিতে পারতেন। আল্লাহ বলছে, এই যখন কালিমা আপনি একবার পাঠ করেন, তখন আল্লাহ তাবারক তাআলা আরশ কেঁপে ওঠে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই জানি ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে সবার প্রথম কালিমায় এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে হয়। আমরা সকলেই এইটা জিকির করব বেশি বেশি করে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কিন্তু আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আপনার ঈমানে হয়তো কমজোরি হতে পারে, আপনার কোনো কারণে ঈমান কমজোর হয়ে যায়, আমাদেরও নিজেদেরও অনেক সময় ঈমান কমজোর হয়ে যায়। আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করার। তারপরে 5 নম্বরে যে আমলটির কথা বলবো, সে আমলটি কি? সে আমলটি হচ্ছে দোয়া ইউনুস পাঠ করা। দোয়ায়
ইউনুস পাঠ করা, বেশি বেশি করে দোয়া ইউনুস পাঠ করা। নামাজের পরে পড়তে পারেন, উজু না থাকলেও পড়তে পারেন, যে কোনো সময় আপনি পড়তে পারেন। বিশেষ করে মহিলা মা বোনেরা আমরা রান্না করতেছি ওখানে পড়তে পারি মনে মনে, অথবা যে সময়গুলো আমরা ফালতু বসে থাকি সেই সময়গুলো ফালতু নষ্ট না করে সেই সময়গুলোতে এই আমলগুলো করতে পারি। তাহলে দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমরা সবসময় বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। এই ছোট্ট দোয়াটি আমরা সকলেই বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আমি যে দোয়াগুলো বললাম যদি আপনাদের না থাকে মনে, আপনি হয়তো জানেন না, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে বারবার স্কিপ করে আপনি শুনতে পারেন। অথবা যদি আপনি এটাও না করতে পারেন, আপনি বাজারে মার্কেটে থেকে একটা আহ নামাজ শিক্ষা বই কিনে নিবেন, বা ছোট্ট বাংলা, আপনারা বাংলা যে কোনো একটা বই কিনে নিবেন, নামাজের ক্ষেত্রে নিয়ম কানুন যেখানে বলা আছে বা আমল দোয়া দৌরত গুলো বলা আছে, সেখান থেকে কিন্তু আপনি এই দোয়াগুলো শিখতে পারবেন। এখন আপনি ভিডিওটার মধ্যে ইউটিউব থেকেও শিখতে পারেন, কোনো রকম সমস্যা নাই, সমস্ত কিছু এখন ইউটিউবের মধ্যে পাওয়া যায়। তারপরে ছোট্ট একটা আমল বলি, যে আমলগুলো আপনি কন্টিনিউ করবেন বৃহস্পতিবার এবং শুক্রবার জুমার দিন, এই দুটো দিন। এই দুটো দিন কিন্তু খাস দিন। বৃহস্পতিবারে আমাদের আমল নামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে যা আমল করেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে জমা হয়। তো বৃহস্পতিবারের দিন আমরা সকলেই চেষ্টা করব এবং শুক্রবারের দিন এই আমলটা বেশি বেশি করা। সেটা কি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই ছোট্ট দোয়াটি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পাঠ করব বৃহস্পতিবার এবং শুক্রবার। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমি কিন্তু আমলগুলোর কথা বললাম, যে আমলগুলো বললাম পৃথিবীর শ্রেষ্ঠ 5টি আমল। এই আমলগুলো কিন্তু যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সংসারের অভাবনাটা সমস্ত কিছু দূর হবে এবং আপনি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি একটা আমলের পরিমাণ নিয়ে যেতে পারবেন। 1 নম্বরে বলেছিলাম বেশি বেশি করে দরুদ পাঠ করা। আমি একবার মুখতাসার করে বলে দিচ্ছি, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন কোন আমলগুলোর কথা বললাম। 1 নম্বরে বেশি বেশি করে দরুদ পাঠ করা। সেটা হচ্ছে দরুদের মধ্যে সবথেকে কোন দরুদ উত্তম? দরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। 2 নম্বরে বলেছিলাম জুমার দিনে কি? জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত পাবন্দিতে আদায় করা এবং এটা কখনো ভুল না করা। মৃত্যু পর্যন্ত এই আমলগুলো না ছেড়ে দেওয়া। তারপরে বলেছিলাম কি? 2টি কালিমা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কালিমা দুটো আছে এটা সকালবেলা এবং বিকালবেলা 100 বার 100 বার করে পাঠ করা। তাহলে কিন্তু কিয়ামতের দিন সবথেকে বেশি আমল নিয়ে যেতে পারবেন আপনি। হাদিসের মধ্যে আসছে। এইজন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা সকলেই চেষ্টা করব এই ছোট্ট কালিমাটি বেশি বেশি করে পাঠ করা। তারপরে তারপরে কি বলেছিলাম? দোয়া ইউনুস পাঠ করার কথা বলেছিলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি করে পাঠ করা। তারপরে তারপরে আমি বলেছিলাম হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, এটা হচ্ছে শুক্রবার এবং বৃহস্পতিবার করে এই আমলটা করা। তাহলে আজ প্রিয় ভাই এবং বোনেরা আমরা সকলেই আমলগুলো করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, বেশি কথা বাড়াবো না। আর আপনাদের শেষে একটা অনুরোধ করি, যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।